এই আমল নামাটা দেখে অবাক হয়ে যাবে যে হায় হায় কয় কি, আমি ছোট্ট সময় যে ওই পাশের বাড়ির ডাব চুরি করে খাইছিলাম। ডাব বুঝেন তো, এলাকার ডাব বলে না, ওই যে নারকেল গাছে ডাব, বহুমুখের বাড়ির ডিম চুরি করে খাইছিলাম, তাও দিয়ে আমল নামায় আছে। পাশের বাড়ির পুকুরের মাছ চুরি করছিলাম। আবার এই যে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বড় বড় চোর, যারা দেশের জনগণের অর্থ সম্পদ চুরি করে বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে যারা বিদেশে পাচার করেছে, এরা তো মনে করেছে যখন চুরি করছে মনে করেন কেউ আর কি আর দেখবে, হাসিনাকে তো ম্যানেজ করেই আসছি, নমরুদি বেগমকে তো ম্যানেজ করেই এসেছি, দেখবে কে, এইটা মনে করেই তো চুরি করছে, ঠিক কিনা বলে। আমি পত্রিকায় দেখলাম ওই যে আমির হোসেন আমুকে তো চেনেন আপনারা, এর বাড়িতে সর্বপ্রথম আগুন দেওয়া হয়েছিল। তা তার বাড়িতে বস্তায় বস্তায় টাকা, তো ডলার এবং টাকা তো পুড়ে গেছে প্রায়। যারা আগুন দিছে এরা তো জানে না যে বস্তায় বস্তায় টাকা আছে। তো পুড়ে যাওয়ার পরে এরপরে বস্তা খুলে দেখে ছাই হয়ে গেছে বহু টাকা, মানে কোটি 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 টাকা ছাই হয়ে গেছে। এরপরে মাঝখানে যে টাকাগুলো ভালো ছিল পড়ে নেয়, তাও গুনে দেখা গেছে প্রায় 5 কোটি টাকার মতো। তারা বুঝতেই পারেন যারা কত টাকা চুরি করেছে, জনগণের পয়সা আত্মসাৎ করেছে। এই যে শেখ হাসিনা যাকে নির্যাতন করার জন্য এই প্রশাসনের ভিতরে সবচেয়ে বড় খুনি এবং সবচেয়ে বড় দুষ্ট লোক যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মানুষকে কষ্ট এবং অন্যায় অত্যাচার করার জন্য, হত্যা করার জন্য, তার নাম জানেন আপনারা? জিয়াউল হাসান। হ্যাঁ, জিয়াউল হাসান র্যাবের প্রধান ছিল এক সময়। হারুন হচ্ছে ওর কাছে ওই বাচ্চা, ডিবি হারুন ছিল বাচ্চা। জিয়াউল হাসান সে আর্মি মেজর, মানে সে জেনারেল ছিল আর কি। তো এক সময় সে র্যাবের প্রধানও ছিল। একে এই যে শেখ হাসিনা, নমরুদি বেগম মানুষ হত্যা করার জন্য তাকে নিয়োগ দিয়েছিল আর কি। তার বাড়িতে 8টা ট্রাঙ্কে সুটকেসে পাওয়া গেছে 77 মিলিয়ন ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা। এই যে আয়না ঘরে নিয়ে মানুষদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, এই যে উলঙ্গ করে 2 পা উপরে টানাইয়া এরপরে পিটাইতো, আর আবার ভিডিও করে তার আত্মীয় স্বজনকে, মা বাবা অথবা স্ত্রীকে দেখাইতো আর বলতো যে তাড়াতাড়ি 10 লাখ 20 লাখ বা 50 লাখ টাকা নিয়ে আসো, নাইলে তোমার এই স্বামীকে আর ফেরত পাবে না, লাশও খুঁজে পাবে না। এবং বহু শত শত লাশ খুঁজে পাওয়া যায় না। এখনো জানেন যে অনেক ছবি নিয়ে বাচ্চারা তার বাবা মায়ের ছবি নিয়ে, অনেক মা বাবা তার সন্তানের ছবি নিয়ে এখনো ঢাকা শহরে প্রেস ক্লাব বা অন্যান্য জায়গায় তারা মানববন্ধন করে, ঠিক না? তো এইভাবে করে এই যে সম্পদ আত্মসাৎ করেছে, ওরা মনে করেছে যে কেউ মনে হয় দেখে নাই, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। লেখা আছে এবং থাকবে, কিয়ামতের দিন আমলনামায় দেখানো হবে। এইগুলা লিখে রাখতেছেন কার হুকুমে? কে লিখতেছে? ফেরেশতারা। কে লিখতেছে? তো এই আমলনামা পড়ে তখন আফসোস করে বলবে, কি বলবে? ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবে, হায় হায়, ওই যে ছোট্ট সময় যে ডিম চুরি করছিলাম তাও দিয়ে এখানে লেখা আছে। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, আল্লাহ কি দেখতেছি আমি। ইয়া ওয়াইলাতানা মানে হায় আফসোস, হায় আল্লাহ, কি দেখতে পাচ্ছি। ছোট্ট সময় ওই যে বাড়ির পাশের বাড়ির পেয়ারা চুরি করছিলাম, নাউজুবিল্লাহ বলেন, অথবা সুপারি। ছোট বাচ্চারা করে না এরকম? অনেকে করে। এইগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোট্ট গুনাহ বড় গুনাহ সব
আজকের লেখা আছে কেমন তর কিতাব, কেমন তর আমল নামা। এরপরে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকের যদি আমল নামাটা না দেওয়া হতো কতই ভালো হতো। এই নাফরমানরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমল নামাটা যদি আজকে না দেওয়া হতো তাহলে না কত ভালো হতো, বেঁচে যেতাম। আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের যে হিসাব হচ্ছে এই হিসাব যদি না জানতাম তাহলে কত ভালো হতো। এই কথাগুলো কে বলছেন বলেন তো? এই কথাগুলো আছে কোথায়? আমি যে আপনাদেরকে শোনাচ্ছি এটা কি হাদিস থেকে? কোথা থেকে? কোরআনের কোন কথা কি একটা শব্দ কি মিথ্যা? কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে সে কি আর মুমিন থাকবে? এই কোরআনে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন আগেই। আফসোস করবে নাফরমানরা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস যদি আজকের আমার হিসাব যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে নাফরমানেরা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজকের কেন আবার জীবিত হলাম, কেন আবার জীবিত হলাম। ওই যে দুনিয়ায় মৃত্যু হয়েছিল, মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। যে দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এখন অনেকেই কিন্তু চিন্তা করে যে, মনে করে যে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা কথা কয় না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা করি, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। মগজ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ। এই নাফরমান বেঈমানরা বলে, এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয়ের সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলো কুলো রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। ওই কখন মৃত্যু হবে আর জান্নাতে যাবার পরে হুর গেলমান পাবে এটা অনেক দূরের কথা। রাস্তা দিয়ে যে 16 বছর 18 বছরের এই যে হুর হুরি যারা হাইটে যায় এদেরকে তোমরা ছেড়ে দিও না, করেন নাউজুবিল্লাহ। আখিরাতকে যারা বিশ্বাস করে না এরা জনমের মতো ইফটিজিং করে, জেনাবে বিচার করে, করে কিনা করেন? এই যে শেখ হাসিনা, ওই যে নমরুদি বেগম, এর যে সোনার ছেলে, সোনার ছেলেদের নাম জানেন না আপনারা? এদের কি কি নাম জানি, কি লীগ জানি, ছাত্রলীগ নাকি? এরা তো ছাত্র না, কি ছাত্রলীগ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নমরুদি বেগমের এক ছাত্র, নাম হইল মানিক। নাম কি? মানিক। 100টা মেয়েকে ধর্ষণ করছে। কয়টা? 100টা মেয়েকে ধর্ষণ করেছে। সেঞ্চুরি করার পরে ককটেলবাজি করেছে, মিষ্টি বিতরণ করেছে আর আনন্দ ফুর্তি করছে যে 100টা মেয়ের সে ধর্ষণ করছে। এই যে 70 লীগ, এই হায়না লীগের সদস্য মানিক। এরপরে এই সংবাদ যখন আসছে এই হায়না এই যে নমরুদি বেগমের কাছে, তখন সে ডাইকা এই মানিকের মাথায় এরকম হাত দিয়ে কয় যে, বাবা এরকম দুষ্টামি করিস না। এলো বিচার। ওর বিচার তো করা উচিত ছিল, ওকে
অন্তত পক্ষে এই যে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেলে এরপরে পাথর মেরে ওকে উড়াই দেওয়ার দরকার ছিল, ঠিক না? সঙ্গে সার করার দরকার ছিল। সেখানে মাথায় এরকম হাত বুলে কয়, বাবা আর দুষ্টামি করিস না, 100টা মেয়েকে ধর্ষণ করার পরে। তো যারা এই ধরনের নাফরমানি কাজ করে এরা ওই কিয়ামতের দিন আফসোস করবে, বলবে ইয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজকে আবার উঠলাম কেন? দুনিয়াটাই যে দুনিয়া যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে না কত ভালো হতো। এরপর আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আফসোস করবে যে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত যা কামাই করেছি আজকের কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসলো না। এই কথাটা কিয়ামতের দিন বলবে কখন? দুনিয়ায় তো বলা শুরু হয়ে গেছে কথাটা না, এটা কোরআনের আয়াত। মা আগনা আন্নি মালিয়া, মাল মানে টাকা পয়সা ধন দৌলত। দুনিয়ায় তো আফসোস করতেছে